কি অবস্থা হয়েছে। এখনো অবধি কারেন্ট আসেনি। সবার মুখে শুনছি বলে 3 দিন লাগবে কারেন্ট আসতে। না গাছগুলো সব এই পাশেই হেলে রয়েছে, গাছের ডগ ভেঙে নিয়ে চলে গেছে। আমাদের জবা গাছ লাগানো কমপ্লিট। পুরো নেমেছে। আমি জামরুল ফুল এই প্রথমবার দেখলাম। পেয়ারা গাছটাও ঝুঁকে গেছে। কাকা এখন এসেছে ঠিক করতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ না আমার ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে, তো সেই কারণেই দাঁত টাত মেজে একেবারে ফ্রেশ হয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো কাল সন্ধ্যে থেকে রাত্রি 7:30 8টা পর্যন্ত আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হয়েছে যে কি বলবো। ঝড়ে তো চারিদিক একদম তছনছ করে দিয়েছে। আমাদের এখানে অনেক গাছপালা নষ্ট হয়েছে, ভেঙে পড়েছে। আমাদের পাশের বাড়ির দাদুদের অনেক বড় একটা জামরুল গাছ ছিল, প্রচুর জামরুল ধরেছিল। তো তাদের গাছের পুরো মেন ডালটা ভেঙে পড়েছে জামরুল কুড়াতে। তো ভাবছি ওখান থেকে না ডাল নিয়ে আসবো ওই চারা তৈরি করার জন্য। তো ডালটা যদি কেটে সরিয়ে দেয় তাহলে পাবো না, সেই জন্য ভাবছি এখনই যা। তো এই যে বেরিয়ে পড়েছি জামরুল ডাল আনতে যাওয়ার জন্য। সেই প্রথমে ডাল ভাঙার জন্য দাদুর কাছে পারমিশন চাইতে গিয়েছিলাম, আর একবার বলাতে দাদু পারমিশন দিয়েও দিয়েছিল। আর এইদিকে দেখো দাদুদের বকুল গাছেরও কত বড় বড় দুটো ডাল কালকের ঝড়ে ভেঙে পড়েছে। তো চলে এসেছি জামরুল গাছের কাছে, আর দেখো কত বড় ডালটা ভেঙে পড়েছে। সত্যি এটা কিন্তু মেন ডগটাই ছিল। যাই হোক, কি আর করা যাবে, চলো যেই কাজটার জন্য এসেছি সেটাকেই কমপ্লিট করি। তো আমি এখানে এক এক করে 3-3টে ডাল ভেঙে নিয়েছি। এবার বাড়িতে গিয়ে এগুলো থেকেই চারা তৈরি করব। আর এইদিকে দেখো নিচটাতে কত ছোট ছোট জামরুল পড়ে রয়েছে। আমি জামরুল ফুল এই প্রথমবার দেখলাম, দারুণ সুন্দর। তো জামরুল ডাল তো পেয়ে গেছি, চল এবার বাড়ি যাই। দেখো এই কটা আম গুড়ানো হলেই সকালবেলাতে। কাল রাত্রে অনেকগুলো আম গুড়িয়েছি ঝড়ের পরে, আর এগুলো আজকে গুড়ানো হলো। আম গাছ তারা গুড়িয়ে নিয়েছে সকালবেলা, আর আমরা এতক্ষণে এই 4টে আম গুড়ালাম। দেখো কত আম, এই দেখো এখানে ঝুড়িতেও রয়েছে, আর এগুলো এখন গুড়ানো হলো। আর এই যে এগুলো হচ্ছে জামরুলগুলো, তো ওই গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। তো আমি এখন যাচ্ছি সবজি বাড়িতে। আর দেখো আমাদের পেয়ারা গাছটাও ঝুঁকে গেছে। আমাদের কলা গাছগুলো সব একদম উলট পালট হয়ে গেছে। এ বাবা, কাকা এখন এসেছে ঠিক করতে। কাকা ঠিক করছে গাছগুলোকে। কেটে দাও। গাছের ডগ ভেঙে নিয়ে চলে গেছে। বেড়াটাও মনে হয় পড়ে গিয়েছিল, ঠিক দিয়ে রেখেছে। আর আমাদের কুমড়ো গাছের এই অবস্থা, সব উলট পালট হয়ে গেছে চারিদিক পুরো। ঝড় তো ঝড়ের কাজ করে দিয়ে চলে গেছে, এবার এগুলোকে ঠিক করতে করতেই সারাদিন লেগে যাবে। ও মুচকে গেছে, ওটাকেও কাটবে। কত লম্বা হয়ে গেছিল, ডগটা পুরো ভেঙে নিয়ে চলে গেছে। কাকা কেটেছে। কিছুদিন পরে ফলতো গাছগুলো, কিন্তু ঝড়ে গাছগুলোর অবস্থা শেষ করে দিয়েছে। দাদুদের বাড়িতে জামরুল গাছটা পড়ে গেছে। দাদুদের একটা কাঁদি সহ কলা গাছ উল্টে গেছে। কাঁচকলার গাছ ছিল ওটা। বেরোতে পারবে। এই দেখো আমাদের করবী গাছে কুঁড়ি নেমেছে। ভারী। আরও নাকি একটা কুমড়ো নেমেছে। আমি এখনো দেখিনি কুমড়োটা কোনখানে রয়েছে, জানি না, দেখবো। এগুলো দিয়ে আসি ছাগলকে, তারপর এসে দেখবো। ওদিকেই আছে। পেয়েছি দেখতে।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি কুমড়োটাকে দেখতে পেয়েছি। আর দেখো কুমড়োটা কত বড় হয়ে গেছে, কবে কবে যে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। ঝড়টা মনে হচ্ছে এই কনে কনেই গেছে, কারণ গাছগুলো সব এই পাশেই হেলে রয়েছে। তো ছাগলে খাওয়ার জন্য সব কলা পাতাগুলোকে এখানে এনে রেখে দিলাম, ব্যাস এদিকের কাজ আমার কমপ্লিট। চলো এখন ছাদে যাই, দেখি ছাদের অবস্থাটা কি হয়ে রয়েছে। এইটা সেই যে লাগিয়েছিলাম গাছটা, বিম গাছটা, সেই অঙ্কুরিত বীজটা, সেটা থেকে এই গাছটা বেরিয়েছে, কতটা বড় হয়ে গেছে দেখো। চলো এবার ছাদে গিয়ে দেখি। এ বাবা, জবা গাছটার কি অবস্থা হয়েছে। তো পুরো ভেঙে মাটি চাপা হয়ে পড়েছিল জবা গাছটা, এইভাবে সারা রাত পড়েছিল। ভাগ্যিস আমি এই পাশে টবগুলোকে নিচে নামিয়ে দিয়ে গিয়েছিলাম। মোটামুটি ঠিকই আছে। ছাদে মোটামুটি সেরকম কোনো কিছু হয়নি, শুধু ওই জবা গাছটার ওপরেই ঝড়টা মনে হয় গেছে বেশি, বাকি গাছগুলো ঠিকঠাকই রয়েছে। ঘুরে লাগাতে হবে, নিচে খালি টব আছে, নিয়ে আসতে হবে। এখনও অবধি কারেন্ট আসেনি, সবার মুখে শুনছি বলে 3 দিন লাগবে কারেন্ট আসতে নাকি। চারিদিকে গাছ টাছ পড়ে খুঁটি ভেঙে গেছে কারেন্টের। আমাদের বাইরে যে লাইটটা সেটা পেয়ারা গাছের মধ্যে আটকে গেছে, তার ছিঁড়ে একদম। তো চলো এবার গাছগুলোকে ঠিকঠাক কাটিং করে বালিতে বসাই, দেখি চারা তৈরি হয় কিনা। হ্যাঁ, আমাদের বাড়ির সমস্ত ভাঙাভাঙি জিনিসগুলোকে এখানে জড়ো করে রাখা হয়, তো এখান থেকে চারা তৈরি করার জন্য কয়েকটা জিনিস পেয়ে গেছি। তো সবকিছু জিনিস জোগাড় করে নিয়ে বসে পড়েছি চারা তৈরি করার জন্য। প্রথমে বোন এখানে প্লাস্টিকের জারটাকে কেটে নিয়েছে, আর এদিকে ডালগুলোর মধ্যে কিছু জামরুল রয়ে গিয়েছিল, সেগুলোকে ভেঙে নেওয়া হলো, কারণ এই ডালগুলোকে এখন ছোট ছোট করে কাটতে হবে। এর আগে অনেকবার জবা ডাল থেকে চারা তৈরি করেছি, কিন্তু জামরুল ডাল থেকে এই প্রথমবার। জামরুল ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় প্রথমে অনলাইনে দেখে নিয়েছিলাম, যেমনটা বলেছিল তেমনটাই করার চেষ্টা করছি, তবে জানি না সাকসেসফুল হব কিনা। আমরা দুই বোন তো এদিকে চারা তৈরি করতে ব্যস্ত, আর এদিকে ছোট বোন ধোয়াধুয়ি করতে ব্যস্ত। এখানে আমগুলো ধুচ্ছে, জামরুলগুলো ধোয়া হয়ে গেছে, ফুটো করা চলছে। কি হবে ফুটে পড়ছে? হ্যাঁ, গাছ লাগাবো। বেড়াবে? হ্যাঁ, পাকা কি হবে? পাকা এই পাতা থেকেও গাছ বেরোবে। হ্যাঁ, তো প্লাস্টিকের জারটাকে ফুটো করে নিয়েছে, এর মধ্যে বালি ভরে নেওয়া হচ্ছে। এই বালির ওপরে চারাগুলোকে তৈরি করা হবে। ডালগুলো থেকে যেহেতু অনেকগুলো টুকরো বেরিয়েছে, তাই চারা তৈরি করার জন্য টিনের যে দুটো কৌটো বেছেছিলাম সেগুলোকে বাদ দিয়ে এই ফুটো করা জামবাটিটাকে বেছেছি। তো দুই বোনে মিলে এই টুকরোগুলোকে এক এক করে বালির মধ্যে বসিয়ে দিলাম। ওখানে বলেছিল রুট হরমোন দিতে, কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আর দিলাম না। ওই যে গাছগুলোকে বালিতে বসানোর পর পলিথিন মুড়ে ছায়া জায়গাতে রেখে দিয়েছি, যেমনটা বলেছিল তেমনটাই করছি। এবার শেকড় বেড়ায় কিনা সেটাই দেখার। তো এই যে চান করে এসে এক প্লেট জামরুলকে কেটে নুন লঙ্কা মাখিয়ে নিয়ে এসেছি, এখন এটা দুই বোনে মিলে খাবো। এনে খা। কেমন হয়েছে? সত্যি দারুণ হয়েছে, ঝাল ঝাল নুন নুন। এই জামরুলের টেস্টটা দারুণ আছে। সেদিন কোথা থেকে লাল রঙের জামরুল এনেছিল বাবা, কষা কষা লাগছিল, টেস্টটা অতটা ভালো লাগে। তো এই যে বিকেল হতে চলে এসেছি ছাদে জবা গাছটার একটা গতি করতে। এই যে নিচে একটা খালি টব ছিল, এটাকে নিয়ে এসেছি, এটার মধ্যে এটাকে এখন লাগানো হবে। বোন প্রথমে এখানে গোবর সার দিয়ে দিচ্ছে, সার দিয়ে ছাড়াতে হবে না, ছেড়ে গেছে। এই যে দেখো প্লাস্টিকের মধ্যে গাছটাকে লাগিয়েছিলাম, এটার অবস্থা এরকম হয়ে গেছে। সকাল থেকে মেঘ মেঘ হয়ে রয়েছিল, দুপুরের পর থেকে রোদটা বেশ ভালোই দিয়েছে। আজকে কি হয় কে জানে, কালকে তো এত বড় ঝড় হলো। আমাদের জবা গাছ লাগানো কমপ্লিট, এবার ওটাকে একটা বন্দোবস্ত করতে হবে।
এটা একবারেই খোদরে গেছে। প্লাস্টিক। এটাও কি ওই এদিকে দেখো পাশের বাড়ি ঠাকুমাদের তাতে কত সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। কালকে বৃষ্টির কারণে গাছে সব ধুলো ময়লা ধুয়ে গেছে, আর রোদ পড়তেই কি সুন্দর লাগছে দেখো। টব নিয়ে চলে এসেছে, চলো এবার ওটাকেও লাগিয়ে ফেলি। কি তুলসী গাছ ওখানে লাগিয়ে দে। ডগ ছিঁড়ে পালাই গেছে। শিকড় থাকলে লাগিয়ে দে, ওটা নয়। এটাতে দুটো নয়নতারা রয়েছে, অনেক চারা রয়েছে নয়নতারার, এগুলোকে লাগিয়ে দেবো। নিচে মনে হয় হরিনাম করতে চলে এসেছে, কারণ খোল কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে। তো ঝটফট করে চলো এই গাছটাকে লাগিয়ে নিচে যাই। প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে বিকেলবেলা একটু নাম কীর্তন হয়, তাই আজকেও এসেছে নাম কীর্তন করতে। আগে হতো না, তবে এই 2-3 বছরই আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাকে পূর্ণিমা নাম কীর্তন হয়। তো এদিকে গাছ লাগানো কমপ্লিট, চলো এবার নিচে যাই। আজ রাত্রেবেলা বাড়িতে হয়েছিল লুচি আর ঘুগনি। চলো তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো আসি, টাটা।